अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़िल फ़ुरक़ानिल हमीद। शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िल फ़ीहिल क़ुरआन हुदल लिन्नास व बय्यिनातिम मिनल हुदा वल फ़ुरक़ान। वक़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम या बाग़ियल ख़ैरि अक़बिल व या बाग़िय शर्रि अक़सिर औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। तिरमिज़ी शरीफेर हादिस। आजके आमरा शुनबो जे रमज़ानुल मुबारके रोज़ा रखा अवस्थाय आमरा कि करब और कि करब ना, ताहले आमार आपनार रोज़ा ठीक शुद्ध होबे। तो এই অল্প সময়ের জন্য রহমতের মাসে রমজানুল মুবারকের রহমতের চাঁদে লাখ কোটি শুকরিয়া দরবারে ইলাহিতে যে সুন্দরভাবে মহান স্রষ্টা আল্লাহ আমাকে আপনাকে দিয়ে একটা রমজানুল মুবারক পার করিয়ে নিয়েছেন দ্বিতীয় রমজান বিদায়ের পথে। কোটি কোটি শুকরিয়া দরবারে ইলাহিতে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা বিষয় বক্তব্য শুনব যে রমজানুল মুবারকে রোজা রাখা অবস্থায় আমি আপনি কি করব আর কি করব না। সুনানে তিরমিজি দুটি হাদিস, ইয়া বাগিয়াল খাইরি আকসির ওয়া ইয়া বাগিয়া শাররি আকবির। একজন ফেরেশতা ঘোষণা দেয় প্রতিদিন যে পাপাচার যেগুলো তুমি ভুল করছো সেটাকে তুমি বিরত করো, বিরত থাকো তার থেকে, এবং যারা নেকির কাজ করছো তোমরা আরো অগ্রসর হও। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। এখন এই রোজা আমি আপনি রাখছি, রোজা রাখা অবস্থায় আমি আপনি কি করব আর কি করব না, করণীয় এবং বর্জনীয়, এগুলো খুব সিম্পল কথা আমার আপনার জন্যে। বিভিন্ন হাদিসে আমরা পড়েছি বা আলেমে দিনদের মুখ থেকে এ যাবৎ শুনে এসেছি যে রোজা রাখা অবস্থায় মিথ্যা পরিহার করতে হবে। কোরআনে আল্লাহ বলছে ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযিনা লা ইউমিনুন। একজন ইমানদার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আর যে মিথ্যা কথা বলে সে কোনোদিন ইমানদার হতে পারে না। সূরা নাহাল 14 পারা। ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযিনা লা ইউমিনুন। একজন ইমানদার কোনোদিন মিথ্যা বলতে পারে না, আর যে মিথ্যা বলে সে কোনোদিন ইমানদার হতে পারে না। ইতিপূর্বে এ সম্পর্কে আমরা বিক্ষিপ্ত আলোচনা মসজিদে বায়ানে শুনেছি আলহামদুলিল্লাহ। তাহলে রোজা রাখা অবস্থায় মিথ্যা আমাকে আপনাকে অবশ্যই নিশ্চয়ই পরিহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজা রাখলো অথচ মিথ্যা পরিহার করতে পারলো না, তার রোজাটাই কেবলমাত্র উপবাসটাই, আর কিছুই নয়। ওই আমি আপনি খেলাম না ব্যাস, এতটুকু কষ্টটাই শুধু, তাছাড়া দরবারে ইলাহিতে এর কোনো গুরুত্ব আরোপ করবে না, গ্রান্টেড হবে না, মঞ্জুর হবে না। ভাবি আমরা বহু মানুষ আছি, কালকের হিসাব দিয়েছিলাম আপনাদের 13 ঘন্টা 54 মিনিট রোজা রাখছি, কত কষ্ট। যদি অ্যাকচুয়াল খুব ভালো করে ভাবি আমি আপনি, এই যে 13-14 ঘন্টায় সকালে একটা টিফিন খেতাম, অর্থাৎ চা বিস্কুট, 10টায় একটা টিফিন খেতাম, দুপুরে এক মুঠো ভাত খেতাম, বিকালে হয়তো একটু চা পানি খেতাম, যাদের টুকটাক গুটকা পান সিগারেট বিড়ির নেশা আছে তারাও টুকটাক চালিয়ে যেতাম, সাথে সাথে মাগরিবের সময় আরও হয়তো কিছু টিফিন করতাম, আবার হয়তো রাত্রে শোয়ার সময় কিছু খেতাম। হিসাব করেন, এগুলো সব ত্যাগ করলাম কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহর দায়িত্বহীন ঘোষণা,
ফামান শাহিদা মিনকুম, যারা এই মাস পেল ফালিয়াসুম, তাকিদ দিয়ে বলছে অবশ্যই তাকে রোজা রাখতেই হবে সেই আল্লাহর ভয়ে। যেহেতু কোরআন পাকের আয়াতকে ইমানদারের বিশ্বাস করতে হবে, ওই আয়াতকে খেয়াল রেখে আলেমে দিনদের বক্তব্যের উপরে নির্ভর করে তাই রোজা রাখছি। কত কষ্ট ভাবেন দিন, এই তীব্র গরম, তবু আমি আপনি এসিতে এয়ার কুলারে কত আরাম। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঘন্টা বাটনটিতে ক্লিক করুন আর সাথে লাইক করুন। এসে আমি আপনি রোজা রাখছি আলহামদুলিল্লাহ। যারা আজকের রিক্সা চালাচ্ছে, যারা আজকের ট্রলি চালাচ্ছে, যারা আজকের বাঁকুড়া থেকে কলকাতা, কলকাতা থেকে বাঁকুড়া, বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় মুসলিম বেল্ট, যারা মুসলিম জাতি, যারা ইমানদার, তারা ড্রাইভিং করছে। কত মানুষ দোকান খুলে বসে আছে, কত মানুষ দুটো ফল বিক্রি করছে, ওই অবস্থায় রোজা করছে। আবার আমাদের দিকে প্রত্যন্ত যে এলাকাগুলো, কত কৃষক কোদাল নিয়ে মাঠে কোপাচ্ছে এই রোদে, কিন্তু একটা তারাবিও মিস নেই, একটা রোজাও মিস নেই। কত কষ্ট, কিসের জন্যে? তাহলে এই রোজার ভিতর দিয়ে যদি আমি আপনি মিথ্যাকে পরিহার করতে না পারলাম, আমারটা রোজাটাই বেঁকে, কেবলমাত্র আমি এই উপোসটাই বললাম, কাজে এলো না। তাহলে একটা দিক হলো, তাহলে আমাকে আপনাকে রমজানুল মুবারাকে রোজা রাখা অবস্থায় বর্জনীয় এবং করণীয়। আল্লামা নাসিরউদ্দিন হুজুর চাঁদপুরি, উনি বলছিলেন একটা ভিডিওতে, যে নফস চাইবে আমাকে দিনের বেলা খাও, কিন্তু তার মোকাবেলা করতে হবে, এর নাম তাকওয়া। কি ইম্পর্টেন্ট! বড় বড় আলেমে দিন, তাদের চিন্তা ভাবনা খুব সুদূর প্রসার। নফস বলবে তারাবি পড়ো না, তার মোকাবেলা করতে হবে করে আমাকে আপনাকে তারাবিতে শরীক হতে হবে। ঠিক, ইম্পর্টেন্ট কথা। অতএব বর্জনীয় করণীয়ের মধ্যে প্রথম যে দিকটা, মিথ্যা পরিহার করা। আল্লাহর কোরআন বিভিন্ন জায়গায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ওয়া কুলু লিন-নাসি হুসনা। ভাইরা আমার, রোজা রেখে মিথ্যাকে পরিহার করে। নাম্বার 2, রোজা রেখে আমি আপনি যারা রোজা রাখছি অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, তারাবি পড়ছি না। নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করি, আমি একজন রোজাদার, সেহরি খেলাম, ফজর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, তার মানে তারাবিও। এটা কি আমার ঠিক হচ্ছে? আমি একজন রোজাদার হয়ে, একজন ইমানদার হয়ে, আমার উপরে যে নৈতিক কর্তব্যগুলো দিয়ে আল্লাহ বিধান দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে, আমি কি ঠিক করছি না আমার ভুল হচ্ছে? প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন আপনাদের কাছে। আমরা এর জবাব নিশ্চয়ই বিবেকের কাছে পেয়ে যাব আলহামদুলিল্লাহ। তাহলে রোজা রাখার সাথে সাথে আমাকে আপনাকে পাবন্দী হতে হবে নামাজ। কারণ একটা অন্য মাসের একটা নফল, এই এ মাসের একটা ফরজ 70টা ফরজের সমতুল্য। আলহামদুলিল্লাহ, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য, আর একটা নফল এই মাসের ফরজের সমতুল্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর কত শুকরিয়া। আপনি নফল নামাজ পড়লেন, ফরজের সমতুল্য পেলেন। একটা ফরজ আদায় করলেন, 70টা ফরজের নেকি পেলেন। তাহলে হিসাব করেন, এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিবের 3, আসরের 4, জোহরের 4, মোট একটা পুরুষ মানুষের উপরে, একজন নারীর উপরে পার ডে 17 রাকাত নামাজ ফরজ। তাহলে এই 17 × 70 ভাবেন দিন। অতএব আমরা সচেতন হই, যারা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখিয়েছেন, এটাই তো সব থেকে বড় শুকরিয়া খোদার দরবারে। ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, অনেক ফজিলাতের মধ্যে ঢুকে আছে। তাহলে এটা করণীয়। বর্জনীয় মিথ্যা, এটা করণীয়। অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ এই রহমতের চাঁদে, রহমতের মাসে রমজানুল মুবারাকে কোরআনকে নাজিল করেছি। আলহামদুলিল্লাহ, উম্মতে মুহাম্মাদীর কত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য। একবার অনুভূতি দিয়ে ভাবেন, এক নিরালা জায়গায় গিয়ে বসে ভাবেন, তাই তো আল্লাহ কত বড় ইহসান তোমার। আজকের গর্বিত আমি আপনি যে উম্মতি মুহাম্মাদী হয়ে পৃথিবীতে আসতে পেরেছি, লাখো কোটি শুকরিয়া দরবারে খোদা তোমার।
আরও বিভিন্ন নবীর উম্মত করে তো তুমি পাঠাতে পারতে, আখিরি জমানার পয়গম্বরের উম্মত করে তুমি পৃথিবীতে পাঠিয়েছ। কত ফ্যাসিলিটি, তাদের হায়াত আল্লাহ কত দিয়েছিলেন, হাজারো হাজারো বছর। আমার আপনার হায়াত দিয়েছে মাত্র 60, 65, 70, কিন্তু তার মধ্যে রব্বুল আলামিনের সুন্দর ঘোষণা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেলাই কাটাবেন না ভাইরা আমার, বড় সুযোগ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, খুব বড় সুযোগ। অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত, যেহেতু এটা কোরআন নাজিলের মাস, আমাকে আপনাকে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে, অধিক। আপনি যতটুকু পারেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রমজানুল মুবারাকে 30টা কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবেন দিন, ভাবতে হবে তো। তার মানে হিসাব মতন প্রতিদিন একটি করে কোরআন খতম, তাহলে কখন ঘুমাতেন, কখন আরাম করতেন? হ্যাঁ, একটা অক্ষরে 10টা নেকি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম 3টে হুরুফে মুকাত্তা পড়ে নিলেন, 3 10 30টা নেকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি 12 14টা অক্ষর, 140-50টা নেকি, অধিক। হেলাই নষ্ট, হেলাই সময় পার নষ্ট করেন না। এইসব রাস্তাঘাটে বসে আছি, কেউ তো গাধার মতন চিবাচ্ছি, একবার লজ্জা শরম কিচ্ছু নেই যে একটা রোজার মাস, আমি রোজা রাখিনি, বুঝতে দেবেন কেন? একদম না, একদম না। ঘরের ভিতরে আড়ালে গিয়ে খান। আপনি একজন হাজি সাহেব, একজন গাজী সাহেব, একজন মাওলানা মুফতি সাহেব, আপনি প্রকাশ্যে খৈনি পাকাচ্ছেন, খাচ্ছেন, লোকে দেখছে। হ্যাঁ, আমি জানি আপনি আম মানুষ, আল্লাহ পয়সা দিয়েছিল, হজ করে এসছেন। কি গো হাজি সাহেব, রোজা রাখছো না? আর ভাই বলো না, পেটটা বড়, গ্যাস যেন পারি নে, দামড়া মতন চেহারা, ভুড়িও মোটা, আল্লাহ অর্থ দিয়েছে, সব দিয়েছে। অতএব একটু ভাবার বিষয় তোমার আপনার। আপনি খান খৈনি, সিগারেট, গুটখা, কামরার ভিতরে গিয়ে খান, লোককে দেখতে। তারা বলছে তো, তারা বলছে মানুষকে, গল্প করছে রাস্তায়, কানে আসছে আওয়াজগুলো। অতএব আপনাকে নিয়ে মন্তব্য করবে কেন? সেই মন্তব্য আপনি শুনবেন কেন? তার মধ্যে আপনি সামিল হবেন কেন? আড়ালে আপনি বুঝতে দেবেন না। অবশ্যই আল্লাহ হয়তো আপনাকে অসুস্থ করেছে, হয়তো আপনি শারীরিক ঠিক মতন রোজা রাখতে পারছেন না, হতেই পারে, না হওয়ার কিছু নেই। আপনি সেই জিনিসটা আড়ালে গিয়ে খান, বুঝতে দেবেন না কাউকে। এটাই হচ্ছে রোজা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সঙ্গে যদি কেউ তর্ক বিতর্কই জড়ায়, যদি কেউ ঝগড়া করে, তুমি বলতো আনা সাইমুন, আমি রোজাদার, ইসমে ফাইল সিগা। ভাইরা আমার, একটু ভাবতে হবে। তাহলে রোজা করণীয়, বর্জনীয়। মিথ্যা পরিহার করেন, করণীয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন, অধিক পরিমাণে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অধিক পরিমাণ কোরআন তেলাওয়াতের সাথে সাথে অধিক তওবা। কারণ আজকের আমার বয়স 40, 10 বছর বাদে 30টা বছর কি করলাম, আমি কি করেছি? আপনার প্রত্যেকটা সময় আপনার স্মরণে আছে, প্রত্যেকটা দিন, ঘন্টা, বছর আপনার স্মরণে আছে। এই রমজানুল মুবারক পেয়েছেন, রোজা রাখেননি। বৃদ্ধ পিতামাতা পেয়েছেন, সেবা করেননি। মদের গিলাস 24 ঘন্টা হাতে, ব্যভিচারের সঙ্গে সামিল, সুদ ঘুষের সঙ্গে সামিল, সাট্টার সঙ্গে সামিল, নোংরা নোংরা ভাষার সঙ্গে সামিল, মানুষের কষ্ট দিয়েছেন, তার মধ্যেও আপনি সামিল। পাড়া প্রতিবেশীর হক পালন করেননি, তারও আপনি সামিল। আত্মীয় স্বজনের হক নষ্ট করেছেন, তারও মধ্যে আপনি সামিল। তাহলে কোনটায় আপনি সামিল নেই? ভাবেন, খুব সুন্দর করে ভাবেন। আর অঝর নয়নে কাঁদেন, আল্লাহ রহমতের মাস তুমি দিয়েছ। আজ 30টা বছর পেয়েছি, 30টা বছরে 30টা মাস, 3 10 30, 3 12 36, বছরে 12টা মাস। তাহলে 30 বছরে আপনি 3 10 30টা মাস পেয়েছেন 30 বছরে, প্রত্যেক বছরে একটা করে। ভাবেন দিন, তাহলে এই 30টা মাসে আপনি একটাও রোজা করেননি।
৩৩ আর ৯০, ভাবেন দিন, একটাও করেননি। আজকের কি মনে হয়েছে আলেমে দিনদের কথাগুলো শুনে? হয়তো আল্লাহ আপনার অনুভূতি সারা দিয়েছে। আজকের বয়স 50, এ যাবৎ কোনোদিন রোজা রাখিনি, কিছুই বুঝিনি, তারাবি পড়িনি, হয়তো মরে যাব, আর হয়তো বাঁচবো না। যাক, আল্লাহ আপনাকে হেদায়েত করেছে, তার বিনিময়ে হয়তো আপনি আজকের রোজা রাখার চেষ্টা করেছেন। ওই জন্য অঝরে কাঁদেন, পিছনের গুনাহগুলোকে স্মরণ করেন আর জাগেন, তাহাজ্জুদ পড়েন। 3:54 সেহরি শেষ, যদি 3:15 আমি আপনি উঠি, নফস আমাকে আপনাকে চাইবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব সুন্দরী একটা রমণী, নফস চাইবে, চেয়ে দেখ না। এর মোকাবেলা করাটাই হচ্ছে নফস। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। 18 পারা সূরা নূর, রব্বুল আলামিন ঠিক 12 পৃষ্ঠার মাঝামাঝি জানিয়ে দিলেন, আই হাবিব তুমি ওদেরকে জানিয়ে দাও, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, পর নারী থেকে তারা চক্ষুগুলো নিম্নগামী রাখবে এবং লজ্জাস্থান থেকে হেফাজত করবে। যত বাজারে যাবেন, যত যত্রতত্র চলাফেরা করবেন, তত বেগানা নারীর চোখে পড়বে। তাদের ড্রেস আপনি হয়তো বুকের দিকে দেখবেন, পেটের দিকে, পিঠের দিকে, ঠোঁটের দিকে, মুখের দিকে, যত দেখবেন তত যেন আমি রোজাদার। কন্ট্রোল করেন নফসকে, এরই নাম তো নফস, রোজা। আপনার নফস চাইবে, কিন্তু তার মোকাবিলা আপনাকে করতে হবে, যেহেতু আনা সাইমুন, আমি রোজাদার। অতএব রোজার নৈতিক কিছু কর্তব্য নীতিমালা রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়েছেন। সব সময় জিকিরের সঙ্গে থাকেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আলহামদুলিল্লাহ। এগুলো তো আমি আপনি বিনা পরিশ্রমে নেকি করব। আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে আসেন সুবহানাল্লাহ পড়তে পড়তে, বাড়ি থেকে যান মসজিদ থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। প্রিয় হাবিবের উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। অধিক পরিমাণে এই দরুদ শরীফটা যদি আমি আপনি পড়ি, রব্বুল আলামিনের প্রিয় হাবিব সেদিন আমার আপনার জন্য সুপারিশ করবে, শাফাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ভাইরা আমার, একটু ভাবি, আমি আপনি, রব্বুল আলামিন এই রোজার কিছু করণীয় এবং বর্জনীয় খুব ক্ষুদ্র প্রয়াস, আল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর দয়া, যতটুকু জানিয়েছেন তার উপরে কিছু কিঞ্চিত আলোচনা। এই বক্তব্যটা, এই অল্প সময়ের বক্তব্যটা যদি কোনো মানুষের উপরে ইফেক্ট পড়ে, যদি সে আমল করে, আল্লাহ আমাকে হয়তো কিছু জাযা দেবে, তার বদৌলতে আপনারাও নেকি পাবেন। আমি একদিন পৃথিবী থেকে চলে যাব, আপনারা হয়তো থাকবেন। এই আমলটা যদি করেন, আল্লাহ হয়তো তার বদৌলতে কিছু জাযা দেবে, কারণ আমি এক গুনাহগার, বড় খাতাগার, আমার মতন পাপী পৃথিবীতে আর কেউ নেই। তবু আল্লাহ এই রমজানুল মুবারকের রহমতের চাঁদে কিছু বলিয়ে নিলেন। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করুক, বলি আলহামদুলিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।